সোনু টিচার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিও হচ্ছে এনএসডিএল থেকে আধারের ওটিপি দিয়ে কিভাবে প্যান কার্ড করা যাবে। শুধু আধারের ওটিপি না, আধারের বায়োমেট্রিকও কিন্তু ব্যবহার করা যাবে। তার জন্য আমরা সবার প্রথমে আমাদের যে সাইট আছে গুগল ক্রোমে, সেই সাইট থেকে আমরা আমাদের রিটেলার আইডিটি লগ ইন করে নেবো। অবশ্যই কিন্তু রিটেলার আইডি থেকেই প্যান কার্ড করা যাবে, এটা কিন্তু আমি আরও একবার বলে দিলাম। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাদের যে মেন পেজ চলে আসবে, সেখান থেকে এবার সম্পূর্ণ পদ্ধতি আমাদের করতে হবে। সবার আগে আমরা ওয়ালেটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা কিন্তু আমরা রেখে দেবো এবং আধার লিঙ্কিং স্ট্যাটাসে গিয়ে আমরা দেখে নেব যে কাস্টমারের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারের সাথে অলরেডি প্যান কার্ড করা আছে কি না। অনেক কাস্টমার হয় যে আগে থেকে তারা প্যান কার্ড করে রেখেছে কিন্তু জানে না। যদি প্যান কার্ড থাকে এখান থেকে কিন্তু আমরা জানতে পারবো এই ফাইন্ড প্যানে গিয়ে যে আদৌ আধারের সাথে প্যান কার্ড আছে কি না। এখানে আমরা আধার নাম্বার দিয়ে দিলাম, সাবমিট করলাম। দেখো এখানে দেখাচ্ছে গিভেন ইউআইডি ডু নট লিঙ্ক উইথ এনি প্যান। তাহলে আমরা ইজিলি আমরা প্যান কার্ড করতে পারছি। এখান থেকে এবার আমরা ড্যাশবোর্ডে চলে আসবে, একটু নিচে স্ক্রল করে E-KYC অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, এখানেই আমরা ক্লিক করব। আবারও বলছি সাইট সেটিং কিন্তু অবশ্যই করে রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট প্যান আর স্ক্যান বেস প্যান আছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইনস্ট্যান্ট প্যানে তোমার ডকুমেন্টস আপলোড করতে হয় না এবং স্ক্যান বেসে আপলোড করতে হয়। আচ্ছা, এখানে আমরা ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে, ওটাই সিলেক্ট করে কাস্টমারের নাম দিয়ে দেবো। নাম লিখতে লিখতে আমি একটু বলে দিই, আধার কার্ডে যে নাম আছে সেই নামটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। আধার কার্ডে যে জেন্ডার আছে সেই জেন্ডার আমাদের এখানে দিতে হবে। আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থই কিন্তু আমাদের এখানে দিতে হবে। আদার্স দিলে কিন্তু কাজ করবে না। শুধু এনএসডিএল না, ইউটিআই থেকেও কিন্তু সেম। আধারের ডিটেলস যদি ম্যাচ না করে তুমি কিন্তু প্যান কার্ড পাবে না। আর একবার সাবমিট হওয়ার পরে যদি ক্যান্সেল করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রিফান্ড নেই। কোনো রিফান্ড কিন্তু এনএসডিএল তোমাকে করবে না। যদি তুমি ফাইনাল সাবমিট না করো তখন কিন্তু তুমি রিফান্ড পাবে। আমি আরও একবার বলছি, সাবমিট করার আগে পর্যন্ত যদি তুমি কেটে দাও বা পেজ অফ হয়ে যায় তুমি কিন্তু রিফান্ড পাবে। ডেট অফ বার্থ সবসময় মনে করে রাখবো, এই যে পাশে ক্যালেন্ডার আইকন আছে এখান থেকে আমরা ডেট অফ বার্থ চুজ করবো, একটু স্ক্রল করে জেন্ডার চুজ করব, এখানে আমরা মোবাইল নাম্বার দেবো। তো তুমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। আর আমি আরেকটি জিনিস বলি, ইনস্ট্যান্ট প্যান করতে গিয়ে কিন্তু তো কোনো ফটো সাইন আপলোড করতে হয় না, আধার কার্ডের ছবিটাই আসে। আর যদি তোমার মনে হয় নিজের পছন্দ মতো ছবি বা সাইন প্যান কার্ডে দরকার, তাহলে কিন্তু তুমি স্ক্যান বেসডে যাবে, তো এখানে তোমার ছবি আর সাইন আলাদা করে আপলোড করার অপশান দেয়। আর ওটা করলে তোমার 3 দিন সময় লাগবে প্যান কার্ড হাতে পেতে, সরি পিডিএফ হাতে পেতে তোমার 3 দিন সময় লাগবে। আর ইনস্ট্যান্ট প্যান করলে তুমি 1 ঘন্টার মধ্যেই প্যান কার্ড পেয়ে যাবে। এর জন্য দরকার জাস্ট আধার ওটিপি বা আধারের ফিঙ্গারপ্রিন্ট। তোমার কাছে যদি বায়োমেট্রিক ডিভাইস থাকে তুমি কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিতে পারো, অথবা তুমি কিন্তু ওটিপি নিতে পারো। আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা তুমি সেটা মাই আধারে গিয়ে তুমি চেক করে নেবে আগে থেকে, যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। সমস্ত কিছু করে দেখলে একদম শেষে গিয়ে আর ওটিপি আসছে না, কারণ ওখানে কিন্তু তোমাকে দেখাবে না যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, তোমাকে ওটিপির জন্য বারবার তোমাকে কিন্তু চাইবে। যদিও তুমি যদি পেজ কেটে দাও, ফাইনাল সাবমিট তুমি যদি না করো 2-3 ঘন্টার মধ্যে তোমার রিফান্ড চলে আসবে, কিন্তু তবুও তুমি আগে থেকে একবার কিন্তু চেক করে নেবে। আর যদি দেখছো যে টোটালি নেই, তুমি বায়োমেট্রিক ডিভাইস দিয়ে অ্যাপ্লাই করতে পারো, ইয়া তো ইউটিআই থেকে তুমি করে নিতে পারো নর্মাল ডকুমেন্টস আপলোড করে। আচ্ছা, এবার একটুখানি নিচে ভালো করে একটু মিলিয়ে নেবো। পুরো ভিডিওটা প্রত্যেকেই দেখো, 3-4 মিনিট হয়তো একটু বেশি বকে ফেলেছি, বাট ওভারঅল তোমার করতে 2-3 মিনিটই সময় লাগবে, যতটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যা আছে এটা করতে। কারণ এটা জাস্ট কিছুই না, আমি জাস্ট ভিডিওর মাধ্যমে একটুখানি সোলো করছি যাতে তোমরা একটু বুঝতে পারো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদের সরাসরি যে এনএসডিএল এর যে সাইট আছে সেই সাইটে কিন্তু আমাদেরকে নিয়ে চলে যাবে। যদি সাইট সেটিং করা না থাকে তাহলে কিন্তু এই পেজ খুলবে না কোনোভাবেই। এবার এই পেজ আসার পর আধারের ডেটার উপর বেস করে আমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করবো পরস্পর। এখানে আমরা আধারের যে নাম্বার আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তুমি পরপর টাইপ করতে করতে যাবে ও ঘর চেঞ্জ হতে থাকবে। এখানে কিন্তু নাম দেওয়ার কোনো দরকার নেই, তুমি নিচেই এখানে নাম লিখবে। তো আগে টাইটেল চুজ করবে। আমি এখানে নামের পদবি প্রথমে দিতে হবে। একটু ফর্মগুলো দেখে নেবে, চেষ্টা করবে সবগুলো বড় হাতের লেখার। আমি কিন্তু এখানে সব বড় হাতেরই লিখবো। এবার ফার্স্ট নেম দিয়ে দেবো। ফার্স্ট নেম আমাদের এখানে কাস্টমারের ফার্স্ট নেমে কোনো স্পেস ছিল না, ওই জন্যে আমরা ওটা ফার্স্ট নেমের মধ্যেই দুটো করে রেখেছি। যদি নামের মাঝখানে এখানে স্পেস থাকে কোনো, তাহলে একটা কিন্তু ফার্স্ট নেম এবং স্পেসের পরের নামটা কিন্তু মিডল নেমে অ্যাড করতে হবে।
তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবো। আমরা ডেট অফ বার্থ এখানে নর্মাল টাইপ করে দিতে পারি, ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে অটোমেটিক ক্যালেন্ডার চলে আসে, ক্যালেন্ডার থেকে তারিখটা চুজ করে নেব। জেন্ডার থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে টিক করে সাবমিট করব। যদি আধার কার্ডের সাথে ডেটা ম্যাচ করে তাহলে আমাদের পরবর্তী পেজ আসবে। এখানে এই পেজটা যদি আসে, মনে করো তোমার আধারের সাথে ডেটা ম্যাচ করেছে, এবার তুমি নেক্সট স্টেপে যেতে পারো। প্যান কার্ডে কী নাম আসবে দেখার পরে নেক্সট করব। একদম প্রথমে ইয়েস নোর অপশান আছে, ওটা আমরা নো করব, তারপর ফাদার্স নেম দেব। ফাদার্স নেমের মধ্যে এখানেও তাই সারনেম প্রথমে দেব, আর তারপরে ফাদার্স নেমের ফার্স্ট নেম মিডল নেম দেব, যেমনটা থাকবে। অনেক সময় দেখা যায় যে কাস্টমারের আধার কার্ডে কিন্তু বাবার নাম থাকে না, তুমি এখানে কিন্তু বাবার নামটাই দিতে পারো, ও ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। অনেকে বিয়ের পর হাজব্যান্ডের নাম থেকে আধার কার্ডে, তুমি কিন্তু এখানে হাজব্যান্ডের নাম দেবে না, কারণ প্যান কার্ডে যখন হাজব্যান্ডের নাম আসবে ওপরে কিন্তু লেখা থাকবে ফাদার্স নেম বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে তোমার কাস্টমার বা তুমি নিজে। তো এখানে সবসময় কিন্তু ফাদার্স নেমটা দেবে, আধার কার্ডে থাকুক বা না থাকুক। অনেক সময় অ্যাড্রেস আপডেট না করার ফলে বাবার নাম ওখানে থাকছে না, কিন্তু অসুবিধা কিছু নেই, তুমি কিন্তু ওখানে দিয়ে দেবে। আশা করি কথাগুলো শুনলে তোমাদের সমস্ত কোশ্চেন্সগুলো বা যা যা প্রশ্ন আসতে পারে কাজ করতে গিয়ে সেইগুলো আমি বলার চেষ্টা করছি। বাকি এখানে আমরা প্রথমে ফাদার্স নেম দেবো, সেম নাম আমরা নিচে কনফার্ম করব যাতে ভুল না হয়, এবং নিচে আমরা মায়ের নাম দেব। যদি কাস্টমার মায়ের নাম না বলতে পারে, অনেকে হয় অনেক বয়স্ক কাস্টমার পাওয়া যায় যারা মায়ের নাম বলতে পারে না, তুমি কিন্তু সেই ক্ষেত্রে তাদের শুধু ফার্স্ট নেমের না হোক সারনেমটা কিন্তু দিতে পারো। তো আমার এখানে ছিল, আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নিচে দেখো যে এখানে বলছে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড, সাধারণত বাবার নামই চাই, কেউ যদি মায়ের নাম চায় তুমি মায়ের নাম রেখে নেক্সট করতে পারো। একদম সবার প্রথমে আছে হয় ফিজিক্যাল প্যান কার্ড, ওটাকে আমরা ইয়েস রাখবো। তারপর ইনকাম করব নো ইনকাম, বাকি কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আমরা যেটা সাইটে দিয়েছিলাম ওইখানেই কিন্তু আছে। আর যেহেতু আমরা ইনস্ট্যান্ট প্যান কার্ড করেছি বলে এখানে কিন্তু ঠিকানার লেখার কোনো প্রয়োজন পড়বে না, অটোমেটিক কিন্তু ওই আধারের অ্যাড্রেস এখানে কিন্তু নিয়ে নেবে, যে অ্যাড্রেসে তোমার প্যান কার্ডটা আসবে ওই আধারের ঠিকানায় কিন্তু আসবে। তবে খুব একটা অসুবিধা হয় না, কারণ পোস্ট অফিস থেকে ফোন করে, তো তুমি তখন কমিউনিকেট করতে পারবে। একদম শেষে নো রেখে একবার পুরো ফর্মটা একবার তুমি একটুখানি দেখে নেবে, রেখে আমরা জাস্ট সিম্পল নেক্সট করব। এবার এখান থেকে আমাদের এও কোড চুজ করতে হবে। এরিয়া কোডটা আমরা এখান থেকে প্রথমে স্টেট ইন্ডিয়ান সিটিজেন করে তারপর সিটিতে ক্লিক করব। তোমার যে সিটি থাকবে নিয়ারেস্ট তুমি সেটাকে সিলেক্ট করবে। আমার এখানে কলকাতা, আমি কলকাতা সিলেক্ট করে একদম লিস্টের প্রথম যে নামটা আছে আমি সেখানে ক্লিক করব। ব্যাস ক্লিক করে দিলাম, উপরে এও কোড চলে এসে একদম নিচে স্ক্রল করে এসে নেক্সট। এবার এখান থেকে দেখো ডকুমেন্ট সব অটোমেটিক আধার নিয়ে নিয়েছে, তুমি এখানে প্লেস দেবে, তোমার শপের যে প্লেস আছে সেটা বা তুমি যে ঠিকানা থেকে অ্যাপ্লাই করছো সেটা, দেন সাবমিট। সাবমিট করার সাথে সাথে পুরো ফর্মটা তোমার সামনে আবার চলে আসবে, তুমি সবটা একবার একটুখানি ভালো করে মিলিয়ে নেবে। আর একদম শেষে গিয়ে এবার তুমি পাবে ফাইনাল কনফার্ম। যদি কিছু এডিট করা থাকে এডিট করবে, আমার কিছু এডিট করে আমি কনফার্ম করলাম। আমি এখানে ওটিপি বেস E-KYC-তে যাবো, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু কাস্টমারের আধার কার্ডে কিন্তু ওটিপি চলে এসছে, আধার কার্ডের মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে, আমি জাস্ট ওটিপিটা দিয়ে সাবমিট করব। আমার কিন্তু কমপ্লিট, এবং তুমি যে মেল আইডি দিয়েছো ওখানে কিন্তু তোমার ফর্ম আর রিসিপ্ট চলে আসবে। প্রত্যেককেই ধন্যবাদ, থ্যাংক ইউ।